এখন ছয় 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 পর্যন্ত হয়েছে। এই কাপড়গুলো এখন আমি তো ছাদে উঠে শুকা দিয়ে আসবো, কারণ ছাদে শুকা দিলে কাপড়গুলো একটু ঠিক থাকবে, মানে তাড়াতাড়ি শুকাই যাবে আর কি। কাপড় শুকা হয়ে গেছে। হ্যাঁ টাটা মরিচ মরিচ বাহা চলে যাচ্ছে, সব কাপড় শুকা দিয়েছি। ছাদে চলে আসলাম কাপড় নিয়ে, ছাদে কাপড় শুকা দেবো অনেকগুলা কাপড়। দেখেন ছাদে আজকে খালি পাইছি জায়গা আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা। সো গাইস, আজকে মোমো আছে, 200 পিস মোমো ডেলিভারি দিব। সেজন্য আমি এখানে কিছুটা মাংস রাত্রে ম্যারিনেট করে রেখেছি মোমোর জন্য। আর একটা মুরগির থেকে এখানে এগুলা বাসছে, তো মুরগির এই ঘিলা পা মাংসগুলো দিয়ে আমি আজকে খিচুড়ি ভাগাবো। আর মোমোসের জন্য মাংসগুলো নিয়ে নিছি। দেখেন আজকে খিচুড়ি রান্না করবো, মানে বাকি মাংসগুলো মোমোস থেকে কতগুলো মাংস বাঁচে, হাড় গিলা পা এগুলা দিয়ে আমি মাঝে মাঝে খিচুড়ি রান্না করি। তো এটা আমার লাভ, কারণ মোমোস সেল করে মোমোসের মাংস লাগে, আর মাংসের যে গিলা পা লেগ পিস টেগ পিস এগুলো আমার বাচ্চাদের জন্য আমি একটু খিচুড়ি বানাই দিই। তো যা হোক না কেন আজকে খিচুড়ি বানাবো, খিচুড়ি জমজমাট করে খাবো, আপনার সাথে শেয়ার করবো। তো মোমোসে আমরা শুধু মাংসই দিই, ওখানে হাড় গিলা পা এগুলো লাগে না। আর অনেক ধরনের লেগ পিস পাওয়া যায়, এখানে লেগ পিসগুলো জমিয়ে রাখি। এই হচ্ছে কথা। আজকে খিচুড়ির জন্য চিনিগুড়া চাল আর চারা মাংস এগুলো মোমোসের জন্য অবশ্য লাগবে। মানে মুরগির পা সহ দিয়েছে আমি। দেখেন এগুলো একটু দুইটা ভালো করে, এগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করি, খেতে খুব ভালো লাগে আসলে। এই কয়েকটা মুরগি পাইছি, দেখেন এখানে কয়েকটা মুরগি আছে, হাড় আছে, গিল আছে, কলিজা সব মিলে। তো বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করে ফেলবো। কাপড় ধোয়া শেষ হয়ে যাচ্ছে, কাপড় ধুতে শেষ। এত যে কাপড় দিচ্ছে আজকে 3 দিন ধরে, আপনার সাথে আজকেও শেয়ার করতেছি। এখন ছাদে উঠে যাব কাপড় নিয়ে, বুঝছেন। ধোয়া হচ্ছে এখন ছয় 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 পর্যন্ত হয়েছে। এই কাপড়গুলো এখন আমি তো ছাদে উঠে শুকা দিয়ে আসবো, কারণ ছাদে শুকা দিলে কাপড়গুলো একটু ঠিক থাকবে, মানে তাড়াতাড়ি শুকাই যাবে আর কি। চলে আছে ছাদে, আমি আমার মেয়ে দেখেন কাপড় চুপড় নিয়ে ছাদে চলে যাবো, ছাদে কাপড়গুলো শুকা দেবো, ঠিক আছে। এই যে এই যে এই যে হ্যাঁ চাবি নিচা নিচা জায়গা আছে কিনা আল্লাহ জানে। তারপরে যাচ্ছি গা ছাদে, ছাদে চলে আসলাম কাপড় নিয়ে, ছাদে কাপড় শুকার দেবো অনেকগুলা কাপড়। দেখেন ছাদে আজকে খালি পাইছি জায়গা আছে, দিয়ে দিলাম ছাদে কাপড় শুকার হয়ে। তো খাতা ফাতা কিছু রান্না করবো, এখানে পোলাও ফাতা দিব কয়েকটা। পোলাও ফাতার গ্রানটা খুব বেশি ভালো লাগে আসলে। আসো আলসা আসো আসো আসো, মরিচ মরিচ পুড়তেছে, মরিচ মরিচ বাহা চলে যাচ্ছে, সব কাপড় শুকা দিয়েছি। ছাদ থেকে নেমে যাচ্ছি আমরা। গাইস আমি আজকে খিচুড়ি রান্না করতেছি। আমি এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ একদম কালো গোলমরিচ সাদা গোলমরিচ। এখন দিয়ে দেবো এখানে দেখেন দারচিনি আর তেজপাতা লং দেবো। তো দিয়েছি এখানে এলাচ লং। আব্বু তেজপাতা নিয়ে আসো, তেজপাতা নিয়ে আসো। তো এলাচ লং দিয়েছি। তো মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এখন, দেখেন। তো প্রায় সময় মাংসগুলো আসলে বাঁচে, আমি সবসময় রান্না করে ফেলি খিচুড়ি বা বিরিয়ানির মতো রান্না করি সবসময় বাচ্চাদের জন্য। তো দেখেন দিয়ে দিয়েছি। ঘরোয়া মশলা রান্না করতেছি আমি আজকে একদম। তো যেহেতু ঘরোয়া মশলা সেহেতু এখানে দিচ্ছি মরিচের গুঁড়া, মশলা দিয়েছি গরম মশলা, সামান্যভাবে জিরার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হলুদ। তো আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি প্রথমে এটা। তো সব কিছু দিয়ে ভালোভাবে এখন আমি ভেজে নেব। তো একদম কম মশলায় এটা হবে আসলে খিচুড়িটা খুব মজা, একদম বিরিয়ানি স্টাইলে হয়ে যাবে। তো বিরিয়ানি মশলা আজকে বাসায় নেই, আমি এমনি কালো গোলমরিচ সাদা গোলমরিচ লং এলাচ দারচিনি সব কিছু দিয়েছি। তো মাংসটা কষা পর্যন্ত ওয়েট করবো আমি।
তো গাইস আমি পোলাও পাতা নিয়ে আসি ছাদ থেকে, দেখেন পোলাও পাতা আমি কেটে নিয়েছি, ভেজে দিয়ে দিচ্ছি। পোলাও পাতার ঘ্রাণ ভালো লাগবে। টক দই বাসায়, তো টক দই দিয়ে গল্প করে। সবগুলো দিয়েছি, বেশি নাই। তো টক দইগুলো দিয়ে গেছি, দেখেন একদম অল্প মশলায় গরু এভাবে আসলে রান্না করলে খেতে খুব টেস্টি হয় মাশাল্লাহ। তো মাংসটা অনেক টেস্টি হবে। তো আমি কষিয়ে নেওয়া ভালো এভাবে। এখন আমি কিন্তু লবণটা ব্যবহার করি না এখনো। তো কিছুটা লবণ দিয়েছি, একেবারে দিয়েছি লবণ আর দিব না, আর সাথে লবণটা হবে না। এখন ঢাকা দিয়ে রেখে দেবো কষার জন্য। চাল দিয়ে দিয়েছি দেখেন এখানে। এখন চাল, এগুলো হচ্ছে চিনি গুঁড়া চাল। তো চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করলে আসলে খিচুড়িটা খুব মজা হবে। আমি আজকে মুরগির পাও দিয়ে দিয়েছি, তো খুব মজা হবে, টেস্টি হবে আসলে। হ্যাঁ অবশ্যই, আমার ছেলের জন্য রান্না করতেছি এটা। তো গাইস দেখেন চালগুলা একদম দিয়েছি, আর তাড়াতাড়ি খুব হয়ে যাবে। তো আর কিছু রান্না করি না আজকে বাসায়, চিনি গুঁড়ো চাল দিয়ে এরকম মাঝে মাঝে আমি রান্না করি। তো যেহেতু আসলে আজকে মোমো বানাবো, একটু বেশি করে চাল দিয়েছি, বাচ্চারা রাত্রেও খাবে। দেখেন তো বাচ্চাদের জন্য রান্না করতেছে আসলে। বিসমিল্লাহ। তো পানি দিয়ে দিয়েছি সম পরিমাণ, এখানে আমি কাঁচামরিচও দিয়েছি কয়েকটা। তো আসলে চিনি গুঁড়া চাল পানি কম টানে, দেখেন চালগুলো একদম ছোটো ছোটো। তো এটা হচ্ছে চাষি চিনি গুঁড়া চাল। তো আমাদের তো সপ্তাহে অনেকবার রান্না করা হয়, সবসময় দেখানো যায় না, আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লেগেছে কমেন্টস করবেন গাইস আপনারা। তো সব কিছু পরিমাণ দিয়ে দিই, আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, বাটটা হয়ে যাক। বাটটা কেমন হয়েছে দেখি। এই যে ভাতটা দেখেন হয়ে গেছে, এখন ভাপে দিব আমি এটা। তো ভাতটা হতে সময় লাগবে, অনেক সময় লাগবে। তো এটা 20 মিনিট ফুটবে, দমে রাখবো আমি। চুলার আঁচটা কমিয়েছি একদম, অনেক কমিয়ে দিচ্ছি চুলার আঁচটা। দেখেন ভাতটা হয়ে গেছে একদম ঝরঝরা। তো খিচুড়ি, কত মজার খিচুড়ি হয়ে গেছে। তো আমরা এখন খাবো দুপুরবেলা। অনেক ঝরঝরা হয়েছে ভাতটা। তো রাতের জন্য সব রান্না করে নিয়েছি আমি। টাকা দিয়ে ডেকে রাখি একটু দমে থাক। তো হয়ে গেছে খিচুড়ি রান্না। তো হয়ে গেছে খিচুড়ি রান্না। চলে আসলাম, আমরা কি রান্না করলাম আজকে মাম্মা? খিচুড়ি। খিচুড়ি তো আমার মেয়েও খাবে। এই যে খিচুড়ি, এই যে খিচুড়ি। ওয়াও সেই। আমি চুল সুন্দর করে চুল সুন্দর করে কে বেঁধে দিয়েছে? কেন এগুলো আমি আজ চাইছি। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর করে আমার মেয়ে চুল আসছে আপনাদেরকে বলতেছে। একটু আপনার মেয়েকে কমেন্টস করবেন আপনারা। আমার মেয়ে সব পারে না মামা। এটা হচ্ছে আমাদের খিচুড়ি। প্লেট দাও, প্লেট দাও তোমার। হ্যাঁ না প্লেট দাও। খিচুড়িগুলো কত যে টেস্ট হয়েছে আপু দেখো। তো এখানে আমার ছেলে মেয়ের যে দুটো লেগ পিস দিয়েছিল, এগুলো কোথায় খুঁজবো আল্লাহ জানে। এগুলো আছে ভিতরে। অনেক টেস্টি হয়েছে, অনেক টেস্টি মাশাআল্লাহ। নাও আলিশাকে দিচ্ছি, দাঁড়াও এখন আলিশাকে দিব। কেমন হয়েছে? মজা? হ্যাঁ আমি মোবাইল দেখে দেখে নিজে খাবো। তো আমার জন্য নিচ্ছি গাইস। ওয়াও সেই মাশাআল্লাহ, অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট। বিসমিল্লাহ। হ্যাঁ বিসমিল্লাহ। এটা হচ্ছে চিনি গুঁড়া চাল দিয়ে করছি খিচুড়িটা। আর এখানে ঘি দিয়ে কারণে স্পেশাল, অনেক ভালো গান আসছে। সব মিলিয়ে খুব টেস্ট হয়েছে মাশাআল্লাহ। অনেকগুলো রান্না করেছি আজকে। আপু কেমন হয়েছে? আমার মেয়ে বলছে মজা। তুমি করতেছ না ভিডিওটা? আমাকে ভিডিওটা এখন করতেছ কেন? হ্যাঁ এখন করতেছ কেন তুই? কেন না এখন ভিডিও বন্ধ কর। তোমার ভিডিও বন্ধ কর। কোন ভিডিও বন্ধ কর? অনেক মজা ছিল আম্মা।
বন্ধ করে দাও না আমি বলবো না বলো আমাকে একটু দেখাবে না হ্যাঁ তো কেমন হয়েছে আমার মেয়ে নিজে নিজে ভাত খেতে পারে দেখি হাত দিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ খেয়ে নাও কেমন ওকে